হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং এটা যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো বিষয়টা কি, সেটা হচ্ছে ইউটিউব দেখে বিজনেস শুরু করা এবং বাস্তবতা। আর আমি এই জায়গাতেই সবচেয়ে বেশি ফোকাসড, মানুষের সাথে রিয়েল এক্সপিরিয়েন্সটা শেয়ার করা। তো এই ভিডিওটা মূলত কাদের জন্য হেল্পফুল হবে? যারা অল্প পুঁজিতে নতুন ব্যবসা শুরু করতে চায়, এটা তাদের জন্য খুবই হেল্পফুল হবে। কারণ আমরা অল্প পুঁজিতে নতুন ব্যবসা শুরু করে রিয়েল লাইফ প্র্যাকটিক্যালি দেখি যে আসলে ব্যবসা করতে যেয়ে কী কী এক্সপিরিয়েন্স হয়। সো আমি এইখানে পাইকারি লিখে সার্চ দিলাম, তারপর ডিটেলস বলতেছি। এর আগে কিছু বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আপনারা জানেন গত 2টা ভিডিওতে আমি আমার নতুন বিজনেস সম্পর্কে আপনার সাথে শেয়ার করছিলাম যে আমি নতুন বিজনেস শুরু করছি এবং প্রথম দিনের ফুল এক্সপিরিয়েন্স কী ছিল সেইটা শেয়ার করছি, দ্বিতীয় দিনের এক্সপিরিয়েন্স। বাট আলহামদুলিল্লাহ যে আমরা যে প্রোডাক্ট নিয়ে শুরু করছি সেটা সেল হইতেছে এবং সেইটা থেকে আমরা কিছু না কিছু প্রফিট করতে পারতেছি এবং এইটা হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ দিক, যে আমাদের ব্যবসাটা এমন একটা প্রোডাক্ট নিয়ে শুরু করছি কিংবা এমন একটা ক্যাটাগরি কিংবা নিশ ভিত্তিক শুরু করছি যেগুলোতে প্রোডাক্ট সেল হয় এবং কন্টিনিউ চাহিদা আছে। তো যাই হোক, আমরা আরেকটা বিষয় আপনার সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আপনারা জানেন আমি অনেক আগে, অর্থাৎ লাস্ট 2টা ভিডিওর আগে একটা অ্যানাউন্সমেন্ট করছিলাম আমার কমিউনিটি পোস্টে, ইউটিউব কমিউনিটি পোস্টে, যে আমি একটা বিজনেস শুরু করতেছি, একটা প্ল্যাটফর্ম শুরু করতেছি। সেটা হচ্ছে B2B। কারণ B2B কেন শুরু করতেছি? যারা অল্প পুঁজিতে ই কমার্স বিজনেস শুরু করতে চায়, যারা একদম নতুন চাকরির পাশাপাশি কিংবা ছাত্র অবস্থায় বিজনেস শুরু করতে চায়, তাদেরকে একটা অথেন্টিক বিজনেস শুরু করার ফার্স্টের যে প্ল্যাটফর্ম কিংবা প্রসেস রেডি করে দেওয়াটা হচ্ছে মূলত এই প্ল্যাটফর্মের মূল টার্গেট কিংবা গোল। এবং আমার ওয়েবসাইটের নাম হচ্ছে ইকম সোর্স ভিডি। ইকম সোর্স বলতে ই কমার্স, সোর্স বলতে আমরা বিভিন্ন প্রোডাক্ট সোর্স করে একদম প্রোডাকশন টু লাইক উদ্যোক্তা, তারপর কাস্টমারে। তো এই প্ল্যাটফর্ম নিয়ে ডিটেলস আলোচনা করব। রাইট নাও আমরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো প্রোডাক্ট সেল করতেছি না। কেন করতেছি না? কারণ হয়েছে আমরা যে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করছি সেটা আমরা ফিজিক্যালি লোকাল মার্কেটে সেল করতেছি এবং সেই সেল থেকে আমরা আসলে এই বিজনেসের এক্সপেরিমেন্ট কি হচ্ছে সেটা গ্যাদার করতেছি, অর্থাৎ আমরা এক্সপিরিয়েন্স নিতেছি যে আসলে এই প্রোডাক্টগুলো যে আমরা নিয়ে আসতেছি পাইকারিতে, তারপর দোকানদারের কাছে আবার পাইকারিতে সেল করতেছি, সেই ক্ষেত্রে আমাদের কী পরিমাণ লস হয়, কী পরিমাণ লাভ হয়, কত টাকা ইনভেস্ট লাগে এবং এই বিজনেসটা করে আসলে নতুনরা কতটুকু সাকসেস হবে। এই কারণে আমরা টোটালি ফিজিক্যালি এটার জাস্ট কার্যক্রম চালাচ্ছি, আমরা অনলাইনে নিয়ে আসি নাই। আলহামদুলিল্লাহ আমার কাছে এখন অনেক প্রোডাক্টই আছে যেগুলো আস্তে আস্তে আমি লোকাল মার্কেটে সেল করে করে বুঝতেছি যে আসলে কোন প্রোডাক্টটা দিয়ে আমাদের লাভ হয় কিংবা কোনটা দিয়ে আমাদের লস হয়। তো যাই হোক, এখন মূল বিষয় চলে আসি। ফার্স্ট অফ অল একটা কথা বলে রাখি যে ecomsourcevd.com এটা টোটালি B2B একটা প্ল্যাটফর্ম। এখান থেকে উদ্যোক্তা যারা আছে চাইলে একটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করতে পারবে এবং তাদের যত মিনিমাম কোয়ান্টিটি লাগুক তারা সেই কোয়ান্টিটিতে প্রোডাক্ট নিতে পারবে। বাট এইটা এই প্ল্যাটফর্মের মূল ফিচার না যে আপনি এক পিস পাইকারি ধরে নেবেন কিংবা 5,000 টাকা শুরু করবেন, এইরকম না। এই প্ল্যাটফর্মের মূল ফোকাস হচ্ছে যে আপনাদেরকে রেডি একটা বিজনেস তৈরি করে দেওয়া কিংবা রেডি একটা বিজনেস জাস্ট আপনাদেরকে দিয়ে দেওয়া, যেন আপনারা খুব সহজেই একদম রিস্ক ফ্রি কিংবা লস কম হয় কিংবা লস না হয় সেইভাবে শুরু করতে পারেন। তো এই জন্য এই ভিডিওটা রেকর্ড করা। তো ভিডিওটা রেকর্ড করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে দেখানো যে ইউটিউব দেখে বিজনেস শুরু করলে আর বাস্তবতা কেমন হয়, এটা আপনাদেরকে মূলত দেখানো। কারণ কি, ইউটিউব দেখে আমি অনেক বিজনেসে ট্রাই করছি, শুধু বিজনেস করার উদ্দেশ্যে ট্রাই করছি এইরকম না, কন্টেন্ট ক্রিয়েট করার জন্য ট্রাই করছি। কন্টেন্ট ক্রিয়েটটা কেন? কারণ উদ্যোক্তাদের কাজে আসুক, কারণ মানুষের কাজে আসলে কন্টেন্টের যে সফলতা সেটা। তো আমি পাইকারি লিখে সার্চ করলাম, সার্চ করার পর জাস্ট লিখলাম, দেখেন পাইকারি 3 পিস, কাপড়ের, জুতার, তারপর জার্সি, অনেক ব্যবসা আছে। সো আমি পাইকারি লিখে পাইকারি বাজার না লিখে জাস্ট পাইকারি লিখে সার্চ দিলাম। তারপর এইখানে এখন যতগুলো ভিডিও দেখবেন ম্যাক্সিমাম দেখবেন ঢাকা ভিত্তিক এবং চকবাজার কিংবা সুন্দরবন স্কোয়ার মার্কেট কিংবা গুলিস্তান, এই জায়গার যে মার্কেটগুলো আছে সেইগুলো এখানে পাবেন। তো এইটা কেন আপনাদেরকে দেখাচ্ছি? কারণ হচ্ছে এই প্রত্যেকটা ভিডিওতে এমন কিছু বিষয় হিডেন থাকে কিংবা এমন কিছু বিষয় শেয়ার করা হয় না
যেটার কারণে উদ্যোক্তারা শুরুতেই শেষ হয়ে যাবে। অর্থাৎ যারা অল্প পুঁজিতে শুরু করতে চায় লাইক 10,000 20,000 টাকা দিয়ে, তারা আসলে প্রথমেই ধ্বংস হয়ে যাবে। কীভাবে ধ্বংস হবে আমি আপনাদেরকে একটা সিম্পল উদাহরণ দেখাই। সেটা হচ্ছে ফর এক্সাম্পল লাইক এটা দিয়ে দেখাই, সামনে যেটা আসছে এটা দিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ আমাকে যে স্পেসিফিক একটা বিজনেস ধরে বুঝাইতে হবে এইরকম না। লাইক আপনি এখানে কী লিখছে A to Z ব্যাটারি মার্কেট, ব্যাটারি 51 টাকা। আচ্ছা ঠিক আছে, এক পিসেও পাইকারি দাম। এটা হচ্ছে সবচেয়ে বড় ধোঁকাবাজি আমার কাছে মনে হইতেছে, যে এক পিসেও পাইকারি দাম। কারণ হচ্ছে কি, এখানে যে ভিডিওগুলো করা হয় এই ভিডিওগুলোতে দেখা যায় যে আপনি যখন তাদের কাছে যাবেন, যে কোনো জায়গা থেকে, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঢাকাতে যান, আপনার আসা যাওয়ার সহ টোটাল 3 দিন সময় লাগবে। যাবেন একদিন, আসবেন এবং আপনি একদিন থাকবেন। 3 দিনে আপনার যে সমস্যা হবে কিংবা আপনার যে যে জিনিসগুলো ফেস করতে হবে, সেটা হচ্ছে 3 দিনে আপনার মিনিমাম খরচ আসবে 2,000 থেকে 3,000 টাকা ওভারঅল। 3,000 টাকা যদি আপনার খরচ আসে, আপনি 20,000 টাকার প্রোডাক্ট কিনে 3,000 টাকা শুরুতেই প্রফিট করতে পারবে না, এটা টোটালি ইম্পসিবল। এবং এটা প্রফিট না করতে পারলেও আপনার যদি সমান সমান হয়, অর্থাৎ আপনি যদি 23,000 টাকা সেল করেন, তাহলে আপনার কাছে মনে হবে যে 20,000 টাকার প্রোডাক্ট কিনলাম, 3,000 টাকা আমার প্রফিট হয়েছিল, যাক আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে। কিংবা আমি 17,000 টাকার প্রোডাক্ট কিনলাম, আমার লাইক 20,000 টাকা সেল হয়েছে, তো সব মিলে আমার পুঁজি ঠিক আছে, আমার অভিজ্ঞতা হয়েছে। বাট এইটা হইলেও ঠিক আছে, কিন্তু এইটা হবে না, এর চেয়ে কঠিন কিছু হয়। এর চেয়ে কঠিন কিছু বলতে এইরকম, যে আপনি যে প্রোডাক্টগুলো কিনবেন, দেখবেন দোকানদাররা শুরুতেই আপনাকে এমন একটা রেটে প্রোডাক্ট দিতেছে, যে প্রোডাক্ট আপনি যখন কোনো একটা লোকাল দোকান নিয়ে যাবেন, যে ভাই আমি হোলসেল করি, আমি পাইকারি বিক্রি করি, চাই লাইক আমি ঢাকা থেকে প্রোডাক্ট নিয়ে আসি কিংবা ঢাকা থেকে প্রোডাক্ট সেল দিই, আপনি যে রেট দিবেন, দেখবেন দোকানদাররা আপনাকে বলতেছে যে এটা আমরা দোকানে বসে এর চেয়ে 5 টাকা 10 টাকা কমে কিনি। তখন তো আপনি একদম কি ব্রোকেন হয়ে যাবেন, কিংবা আপনার মাথায় অনেকটা আকাশ ভেঙে পড়বে। লাইক আমি হোলসেল করি আর দোকানদারের দোকানে বসে এর চেয়ে 10 টাকা কমে পাই। কাহিনী হয়েছে, এই যে ভিডিওগুলো বানায় তারাও জানে, এবং যেসব দোকান থেকে বানায় ম্যাক্সিমাম তারা মূলত লাইক আমাদের দেশে যে কথা খুবই পরিচিত, সেটা হচ্ছে মুরগি ধরা। তারাও জানে যে এইগুলো নতুন উদ্যোক্তা আসছে, এগুলো টিকবে না, জাস্ট ট্রাই করতেছে। সো এইরকম অনেকে আসে যায়, তো প্রথমেই যা কুপাইতে পারি তাই লাভ, অর্থাৎ প্রথমে যত প্রফিট করতে পারি, কারণ সে তো আমার কাছে রেগুলার আসবে না। সো আমি তাকে 900 বুঝিয়ে যত লাভ করা যায়, এইটা হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। অর্থাৎ আপনি প্রথমে প্রোডাক্ট কিনতে যেয়ে দরা খাবেন। সো কীভাবে দরা খাবেন না এটা বলি, এটা হচ্ছে আপনি প্রথমেই যদি দরা খেতে না চান, যে কোনো একটা দোকানে যান, দোকানে যেয়ে তাদের খুচরা এবং পাইকারি রেটটা জেনে নেবেন, যে আপনি কত করে কিনেন এবং কত করে সেল করেন, এবং আপনি ডিটেলস বলবেন যে আমি ব্যবসা শুরু করতে চাই, জাস্ট প্রোডাক্ট কেনার সময় যেন আমি ধরা না খাই, এই জন্য আপনার কাছ থেকে এটা হেল্প নিতেছি। এইটা একটা। তারপর আরেকটা 9-6 বিজনেস আছে, 9-6 বিজনেসটা বুঝলি, এই যে এইটাই ধরেন চকলেট ফুড আচার ব্যবসা আইডিয়া 2026 চকবাজার পাইকারি মার্কেট, তাদের যে বাটপাড়িটা হয়, আমি লাইক ম্যাক্সিমাম ব্যবসায়িকরা এখানে এই ভিডিওকে মেনশন করতেছে, যে এই ভিডিওতে যে লোক দেখা যাইতেছে তাকে না, কারণ তাকে আমি চিনি না, সো আমি স্পেসিফিক বলি না। বাট ম্যাক্সিমাম তারা কী করে, আপনি যখন প্রোডাক্ট কিনবেন, দেখবেন আপনাকে প্রোডাক্ট একটা মেমো করতেছে 10 টাকা পিস, আপনার ডেলিভারি কিংবা আপনি যদি তাদের কাছে ট্রান্সপোর্টে মাল নিয়ে আসেন, আপনাকে দেবে 5 টাকা পিসের মাল। তখন আপনি বাজার যখন প্রোডাক্টগুলো আনবক্সিং করবেন, দোকানদারের কাছে নেবেন, দেখবেন তারাই এটা খুচরা বেচতেছে 10 টাকা, তো আপনি কিনেই আনলেন পাইকারি 10 টাকা। দোকানদারকে যদি ফোন দেন, তখন 900 বলবে যে না, এটা তো এইরকম হয়েছে না, ওই রকম হয়েছে। সো এইখানে আপনি আরেকটা ধরা গাইতে পারেন। এটা কিভাবে, যে এর জন্য আপনার আসল উপায় কি, এর জন্য উপায় হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট গুনে গুনে একদম চেক করে করে আপনার যে পার্সেল রেডি করবেন, কিংবা বস্তার মধ্যে ভরবেন কিংবা কার্টুনের মধ্যে ভরবেন, সেগুলো চেক করে করে ভরবেন। কারণ দেখা যাবে আপনি 20,000 টাকার মাল নিলে কোন দিক দিয়ে যে আপনার 1-2 হাজার টাকার মাল তারা উল্টাপাল্টা করে দিচ্ছে, আপনি বুঝতেই পারবেন না। সো এটা হচ্ছে একটা রিস্ক। সো এটা রিস্ক না, এটা জাস্ট আপনাদেরকে অ্যাওয়ারনেস করে দিচ্ছি যে এইভাবে আপনি চেক করে নেবেন প্রোডাক্ট। এটা শুধু এই চকবাজারে না, এটা গুলিস্তানেও হয়। সেম ক্ষেত্রে হইতে পারে এই যে দাম কমলো মিনি রিচার্জেবল ফ্যানের,
সো মিনি রিচার্জেবল ফ্যানের দাম করলো, আপনি যে দেখবেন যে মার্কেটে এখন এটা ডিমান্ড আছে কিনা, এটা এখন কেউ কিনবে কিনা, এবং এটার অ্যাকচুয়াল প্রাইস কত। সো এখানে দুইটা বিষয় আমি আপনার সাথে শেয়ার করলাম। একটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আপনার 20,000 টাকা দিয়ে শুরু করলে কোন কোন জায়গায় লস হবে, আপনি কি করতে পারবেন, কীভাবে ধরা খাইবেন কিংবা কীভাবে ধরা খাওয়া থেকে বাঁচতে পারেন। দ্বিতীয়ত প্রোডাক্ট কেনার সময় আসলে দোকানদার আপনাকে কীভাবে ঠকাবে এবং এইটা থেকে কীভাবে বাঁচতে পারেন। তৃতীয়ত যে বিষয়টা বলবো, আমি অনেকগুলা লাইক এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, সেটা হচ্ছে কোন প্রোডাক্ট দিয়ে শুরু করব, সবচেয়ে কঠিন এবং চ্যালেঞ্জিং বিষয়। এটা নিয়ে প্রতিদিন ভিডিও বানানো উচিত এবং প্রত্যেকদিন আমার কাছে মনে হয় এক্সপিরিয়েন্স শেয়ার করা উচিত যে আমি কোন প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করবো। এটা নতুন উদ্যোক্তাদের পেইন পয়েন্ট, এটা আমার পেইন পয়েন্ট, এটা সবার পেইন পয়েন্ট যে আমি ব্যবসাটা আসলে কী দিয়ে শুরু করবো। কারণ এইখানে প্রোডাক্ট সিলেকশন, কাস্টমার সিলেকশনের সবচেয়ে কঠিন একটা কাজ হয়ে যায়। আর আমি যে জিনিসটা এখানে ফলো করতেছি সেটা হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্টের প্রতিদিন চাহিদা আছে, অর্থাৎ মানুষ প্রতিদিন কিনে এবং এইটা মানুষের প্রতিদিনই লাগে, এবং এইটা যদি আমার বাসায়ও থাকে তাহলে মিনিমাম 6 মাস 1 বছরে নষ্ট হবে না। 1 বছর পর সেল করলেও এটার দাম থাকবে কমপক্ষে সেম দাম কিংবা এর চেয়ে বেশি থাকবে, দাম কমবে না। সো এই ক্রাইটেরিয়াগুলো যদি আপনি সিলেক্ট করে প্রোডাক্ট নির্বাচন করেন তাহলে আপনার বিজনেসে শুরুতেই একটা বড় ধাক্কা থেকে বাঁচতে পারবেন। তো আমার কাছে মনে হয় আমি আমার এক্সপিরিয়েন্সটাকে আপনার সাথে শেয়ার করলাম যে আসলে আপনার কীভাবে শুরু করা উচিত এবং আসলে কীভাবে শুরু করলে ভালো করবেন। বাট আমি আলটিমেটলি আমাদের ইকম সোর্স নিয়ে ডিটেলস শেয়ার করব এবং আপনারা চাইলে আমাদের সাথে বিজনেস করতে পারবেন। আমি অবশ্যই প্যাকেজ আকারে সাজাবো, এমনভাবে সাজাবো আমি রিয়েল এক্সপিরিয়েন্স দিয়ে যে আমি এই ব্যবসাটা করতেছি, আমি এতদিনে এই ব্যবসা থেকে এইভাবে আমি সাকসেস পাইছি, আপনারা এইভাবে নিলে এটার সাকসেস পাবেন এবং এইভাবে করলে সাকসেস পাবেন। এবং যদি আপনি না পারেন দেন প্রোডাক্ট রিটার্নের যে বিষয় আছে, কীভাবে রিটার্ন করবেন এবং আমরা রিটার্ন দিব কি না, রিটার্নের পরিবর্তে কি পেমেন্ট করবো অর্থাৎ টাকা রিফান্ড করবো নাকি প্রোডাক্ট চেঞ্জ করে দেবো, অন্য প্রোডাক্ট দিব, সবই ডিটেলস শেয়ার করবো। আমি এখনও এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেল শুরু করি না, জাস্ট আমি ফিজিক্যালি এক্সপিরিয়েন্স নিতেছি এবং আলহামদুলিল্লাহ এখন পজিটিভ আছে। সো আশা করি খুব শীঘ্রই এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের সাথে যারা নতুন উদ্যোক্তা বিজনেস শুরু করতে চায় তাদের সাথে বিজনেস শুরু করব, অর্থাৎ আপনারা যেন অল্প পুঁজিতে শুরু করতে পারেন। বাট একটা জিনিস বলে রাখি, আগে বলতাম যে 5,000 10,000 বিজনেস পসিবল, বাট এখন সব কিছুর দাম বাড়ছে এবং আপনি যদি একটি স্টেবল বিজনেস করতে চান তাহলে আমার কাছে মনে হয় 20-25 হাজার টাকা দিয়ে শুরু করলে আপনার জন্য ভালো হবে। বাট হ্যাঁ, 5,000 10,000 পসিবল, বাট এটা এইরকম যে আপনি আসলে প্রোডাক্ট কিনে আর ব্যাক করতে পারবেন না। অর্থাৎ আপনি 5,000 টাকার প্রোডাক্ট আজকে ঢাকা থেকে আনছেন, দেখা যাবো কালকে পরশু শেষ, তারপর আবার ঢাকা যাইতে হইব কিংবা আবার নিয়ে আসতে হইব, তাহলে দেখা যাবে যে আপনার কুরিয়ার সার্ভিস কিংবা আপনার ট্রান্সপোর্টের যে ভাড়া, এইগুলো সব কিছু মিলাই জিলাই আপনার যে বিষয়টা হবে যে খুব বেশি প্রফিট করতে পারবে না। বাট পসিবল, আপনি হার্ড ওয়ার্কিং করলে পসিবল, বাট এইখানে খুবই মিনিমাম প্রফিট হবে। একটা সময় দেখা যাবে যে আপনার প্রতিদিন যে আপনার পার্সোনাল খরচ এইটা এক সময় আপনার লাভের চেয়ে বেশি হয়ে যাচ্ছে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় মিনিমাম 20-25 হাজার টাকা যদি ইনভেস্টমেন্ট রেডি করেন তাহলে একটা স্টেবল বিজনেস শুরু করতে পারবেন। এবং এইটা আমরা শুরুতে ফোকাস করতেছি মূলত B2B টাইপ বিজনেস, অর্থাৎ বিজনেস টু বিজনেস, কারণ এইখানে দোকানের মধ্যে আপনি নিজে হোলসেলে কিনে একটু বেশি অ্যামাউন্টে সেল করা যায় এবং প্রোডাক্ট কুইকলি সেল হয় এবং এইখান থেকে প্রফিট কম হলো, প্রফিট মার্জিন কিংবা দিন শেষে একটা ভালো অ্যামাউন্ট আসে। B2C আমাদের প্ল্যান আছে, বাট B2C প্ল্যান থাকলেও রাইট নাও আমরা B2Bতে ফোকাস, কারণ আমি B2B শুরু করছি। সো B2B আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে করতে হয়। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আশা করি আমার এই চ্যানেল আপনারা ইতিমধ্যে অনেক ই কমার্স বিজনেস রিলেটেড ভিডিও দেখছেন, কীভাবে ই কমার্স বিজনেস শুরু করতে হয়, ই কমার্স বিজনেস শুরুর জন্য ওয়েবসাইট, প্রোডাক্ট রিচার্জ, লটস অফ ভিডিও আমি অলরেডি দিতেছি। সো সবাই দোয়া করবেন। আমার পিছনে কিন্তু মোটামুটি ফ্লোরের মধ্যে কিছু প্রোডাক্ট বক্স করা আছে, আমি এইগুলো এখন দেখাইতে চাই না কারণ ইনশাল্লাহ কালকে ঢাকা যাওয়ার ইচ্ছা, তো কালকে যে আরও অনেক প্রোডাক্ট নিয়ে আসবো এবং তারপর আস্তে আস্তে যখন একটা বিশাল মোটামুটি আপনাদের দেখানোর মতো অবস্থা হবে তখন আমি শেয়ার করব এবং আসলে শেয়ার করব একসাথে ওয়েবসাইট প্ল্যাটফর্মে বিজনেস রেডি করে শেয়ার করব। যখন আমার কাছে মনে হবে যে আমি এই বিজনেসটা আপনাদের সাথে হ্যান্ড ওভার করি, শেয়ার করি, তখনই আমি সব কিছু শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।